আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। বাংলাদেশের এখন যে রাজনৈতিক পরিবেশ, তাতে আওয়ামী লীগ খুবই কোণঠাসা অবস্থায় আছে। এখন এই আওয়ামী লীগের করুণ অবস্থার মধ্যে কেউ কেউ বলতেছেন যে আওয়ামী লীগের সলিল সমাধি হয়ে গেছে, কেউ বলতেছেন আগামী 20 বছরে আসতে পারবে না, কেউ 50 বছরে, কেউ 100 বছরে। এখন আওয়ামী লীগ আদৌ ফিরতে পারবে কিনা, কখন ফিরবে, এইটা খোদ আওয়ামী লীগের লোকদের মধ্যে প্রশ্ন আছে। কেউ কেউ অনেক হতাশ দলের ফেরা না ফেরা নিয়ে। এখন গতকাল রোববার আমরা দেখলাম যে ভিপি নূরের দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলতেছেন যে শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় ফিরবে। এখন কিভাবে ফিরবে তারও ব্যাখ্যা দিয়েছেন রাশেদ। রোববার মাগুরায় একটা ইফতার পার্টিতে তিনি বলেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন দুর্বল হলেই হাসিনা আবার ক্ষমতায় ফিরবে। এখন এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা যেটা বলছেন, এই আন্দোলন তো তাদের শেষ। এখন আওয়ামী লীগ তো মাঠে নাই, এখন তারা কার বিরুদ্ধে আন্দোলন করবে? কিন্তু তিনি বলতেছেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন দুর্বল হয়ে গেলে শেখ হাসিনা আবার ফিরে আসবে। এখন তাদের ভয় হচ্ছে শেখ হাসিনা, তাদের ভয় হচ্ছে আওয়ামী। এখন রাশেদ এটাও বলতেছেন যে চীনের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্ক, ভারতের সাথে সেই সম্পর্কই বজায় থাকবে, তবে কোনো দাদাগিরি চলবে না। এখন রাশেদের কথায় কি বোঝা গেল? সেটা হলো যে হাসিনা কিন্তু এখন বড় একটা ইস্যু, এখনো পর্যন্ত আওয়ামী লীগ বড় একটা ইস্যু। এবং তার কথায় এটাও বোঝা গেল যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের ফেরার পথও আছে কিন্তু, এবং তিনি নিজে সেটা বলছেন। এবং আমরা দেখেছি যে এই যে ইউনূস সরকার, তারা সেনাবাহিনীর সাথে কথাবার্তা বলে নতুন একটা প্রস্তাবও দিয়েছেন যে নতুন আওয়ামী লীগ দাঁড় করানোর। প্রাক্তন স্পিকার শিরিন শারমিন, সাবের হোসেন চৌধুরী এদের নেতৃত্বে। অর্থাৎ একটা ভাঙ্গনের শব্দ শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ দল ভাঙতে পারে, তবে দল ভাঙ্গুক, টুকরা টুকরা যাই হোক না কেন, আওয়ামী লীগ ফিরবে যে ব্যানারের যার নেতৃত্বে হোক, এটা মোটামুটি কনফার্ম। কারণ এটা বিশাল দল, এবং এটা সরকারও জানে এটাকে আটকায় বেশি দিন রাখা যাবে না। তো এখন রাশেদ খানের যে বক্তব্য, তাতেও বলা হচ্ছে যে আওয়ামী লীগ হাসিনা সরকার ফিরবে, কিন্তু আবার একটা কিন্তু দিয়ে দিচ্ছেন। কিন্তু যত কিন্তুই থাকুক না কেন, আওয়ামী লীগকে বেশি দিন আটকে রাখা এটা যাবে না, এটা নিশ্চিত। তবে সরকার চাচ্ছে যে নতুন নেতৃত্বে আসুক, কিন্তু সেখানেও আবার বাধা দিচ্ছে এক গ্রুপ, এই যে বৈষম্য বিরোধী নাগরিক পার্টি। কিন্তু তারা কতটুকু ফিরাইতে পারবে সেটা নিয়েও প্রশ্ন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।